তোমার ভীষণ রিগ্রেট ফিল হবে তখন যখন তুমি জানতে পারবে ব্যাঙ্গালোরের মধ্যেই এমন কিছু এক্সোটিক জায়গা লুকিয়ে আছে যা তুমি এখনো অবধি দেখোনি। আর আমি কিভাবে এই জায়গাগুলোর সন্ধান পেলাম সেটা তো আমি অবশ্যই বলবো। তার আগে বলে দিই, ব্যাঙ্গালোরে এটা আমার সেকেন্ড দিন, মানে ডে 2। এদিন আমি আমার 2 সাথীকে নিয়ে বেরিয়ে পড়লাম পুরো ব্যাঙ্গালোরটাকে ঘুরে দেখতে। দেখো, একদিনে তো ব্যাঙ্গালোর দেখা সম্ভব নয়, তাই 3টে জায়গা আমরা সিলেক্ট করেছিলাম। ফার্স্ট হচ্ছে মল। এখানে যে ড্রাইভার দাদা ছিল উনি আমাদের হেল্প করেছিল পুরো জায়গাটা দেখতে। তো ফার্স্ট এই মলটা আমি ঘুরে দেখলাম। মলের মধ্যে বেশ কিছু জায়গা আমার ভালো লেগেছে, বিশেষ করে মেকআপের জায়গা। আর এই জায়গাটার নাম ছিল, মানে এই মলটার নাম ছিল ফিনিক্স। আশা করি এই মলটার সাথে সবাই ব্যাঙ্গালোরের পরিচিত, তাই আমি কেন বাদ যাই। ফার্স্টে ফিনিক্স দিয়েই শুরু করলাম। ফিনিক্সে বেশ দারুণ দারুণ কিছু ইন্টারন্যাশনাল ব্র্যান্ড ছিল, আর সাথে এমন একটা রাজকীয় ব্যাপার ছিল যে গিয়ে একটা ফটো না তুললেই নয়। মাত্র একটা দিনের জন্য বেরিয়েছিলাম, তাই একটা জায়গায় বেশিক্ষণ টাইম ওয়েস্ট করিনি। এরপরে চলে গেছিলাম ব্যাঙ্গালোরের ফেমাস, একদম ভীষণ পপুলার একটা রেস্টুরেন্ট, যেটা হচ্ছে রামেশ্বরম। শুনেছি রামেশ্বরমের এই রেস্টুরেন্টটা ভীষণ হাইপ। এবার খাবারের কোয়ালিটি কেমন কি সেটা দেখার জন্য এইখান থেকেই আমি একটা ধোসা অর্ডার করি। দেখো, কলকাতায় তো জীবনেও আমি ধোসা অর্ডার করে খাইনি। ধোসাকে দেখলেই আমার কেমন মনে হয় বড্ড বেকার খেতে হবে। তো সেই রকমই একটা লো কনফিডেন্স নিয়ে একটা ধোসা অর্ডার করেই ফেললাম। আর এটা ছিল ওপেন বাটার মশালা। তো স্ক্রিন দেখে অর্ডার করে শেষে আমার কাছে এসে হাজির হলো এই ওপেন বাটার মশালা ধোসা। নর্মাল ধোসা একবার আমি খেয়েছিলাম, বাট যখন আমি এটা একটা স্পুন মাত্র মুখে দিলাম, ভাই আমি ব্যাক টু ব্যাক 3-4 বার স্পুন দিয়ে খেলাম। তো কি টেস্ট ছিল আমি জানি না, এটা লিটারালি খুবই ভালো খেতে ছিল। তাই অবশ্যই যারা সাউথ ইন্ডিয়ান খাবার পছন্দ করো তাদেরকে ডেফিনেটলি এই জায়গাটা আমি রেকমেন্ড করব। এরপর চলে যাচ্ছি সেই জায়গাটায় যেটার জন্য আমি সারাদিন ভীষণভাবে ওয়েট করছিলাম, কিন্তু পিছনের এই 2জন মানুষকে দেখো, ওরা তো একেবারে খেয়ে দে ঘুম। যাই হোক, পৌঁছে গেলাম নন্দী হিলসে। আশা করি তোমরা ব্যাঙ্গালোরের অনেকেই চিনে থাকবে জায়গাটা, যারা থাকো ওখানে। তো নন্দী হিলস হলো একটা ভীষণ 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 সুন্দর জায়গা। আর আমি সত্যি বলতে জানতাম না যে ব্যাঙ্গালোরের মধ্যে এমন সুন্দর কিছু পাহাড়ও রয়েছে। মেইন ব্যাঙ্গালোর সিটি থেকে মাত্র 1 ঘন্টার ডিস্টেন্স এটা। 1 ঘন্টা যেতে সময় লাগবে, কিন্তু এখানে গিয়ে যেই উৎপাতটা আমার সাথে হয়েছিল সেটা আশা করি তোমরা দেখে বুঝতেই পারছো। প্রচুর হনুমান বাদর, মানে তোমার হাতে যদি কোনো একটা খাবার দেখে ওদের চোখে কেউ ফাঁকি দিতে পারবে না। তো এই জিনিসটা থেকে একটু সাবধানে যেতে হবে যদি বাচ্চা কাচ্চা সাথে থাকে। আর এখানে অর্পিতাকে দেখো, ও তো ভীষণ খুশি এই সুন্দর সুন্দর পাহাড় দেখে। আমরা যেই টাইমটা এখানে এসছি সেটা একটু বিকেল, একটু বৃষ্টিও হয়ে গেছিলো মাঝখানে। আর শুনেছি এখানে সব থেকে বেশি ভিড় হয় সকাল টাইমটা, মানে মর্নিং টাইমটা, যখন সবাই মর্নিং ওয়াক করতে আসে। ভাবো তো, এরকম একটা লোকেশনে মর্নিং ওয়াক করাটা কতটা নিজের শরীরের জন্য প্লাস মনের জন্য ভালো। আর শুধু মর্নিং ওয়াকের জন্য নয়, যদি সকালটা বা খুব ভোর ভোর আসা যায় তাহলে কিন্তু একটা খুব দারুণ সূর্যোদয় এখান থেকে দেখা যায়, যা একটা ব্যাঙ্গালোরের মেমরি কালেক্ট করার জন্য এনাফ। আর এই জায়গাটা দেখো কতটা সুন্দর, অনেকটা উঁচু থেকে কিন্তু পুরো শহরটা নিচ থেকে, মানে উপর থেকে পুরো দেখা যায়। আর এই যে উঠে চললাম পাহাড়ের আরও ওপরে, জানি না কি আছে, ইচ্ছে হলো আরও নতুন নতুন অনেক কিছু দেখার। তাই নিজের মতো করে আমরা 3জন মিলে যেন একদম খোলা পাখির মতো এখানে উড়ছিলাম। আমার আবারও ধন্যবাদ দিতে হচ্ছে ওই 2টো মানুষকে, মানে আন্টি এবং আঙ্কেলকে, যারা জোর করেছিল রীতিমতো আমাদের আজকের দিনটায় বেরোনোর জন্য। বলছে, তোরা কেন বসে থাকবি, তোরা যা ঘুরে আয়, দেখে আয় একটু। তো থ্যাংক ইউ সো মাচ আন্টি এবং আঙ্কেল, অনেক ভালোবাসা তোমাদেরকে, খুব ভালো থেকো। আর সত্যি আমরা দিনটাকে অনেক বেশি মেমোরাইজ করতে পেরেছি। থ্যাংক ইউ সো মাচ। আর তোমরা যারা ভিডিওটা দেখলে, থ্যাংক ইউ তোমাদেরকেও।